খুতবা ইনশাআল্লাহ বলা হবে। শুনুন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন। আমাদের দেশের হুজুররা ওয়াজ করার সময় কয় 18,000 মাখলুকাত। কোন হুজুর যে গুনছে আমি নিজেও জানি না, গুইন্না কইছে না গুইন্না কইছে তাও জানি না। 18,000 মাখলুকাত গুনছে কাছে কেটা ভাই? সত্যি কথা হলো অসংখ্য মাখলুকাত, এমন অনেক মাখলুকাত আছে যার তথ্যই আমরা জানি না। এই ভূপৃষ্ঠে যত মাখলুকাত আছে তার চাইতে কয়েক গুণ বেশি আছে সমুদ্রের মধ্যে, যাদের নামও আমরা জানি না। তাহলে 18,000 কোনো কথা না, অগণিত অসংখ্য মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভিতরে একটি মাখলুক হলো আত্মীয়তা। নতুন তথ্য জেনে নেন মাজেদ ভাই, নতুন তথ্য বলছি। আত্মীয়তা এটাও একটা মাখলুক। আরো একটা তথ্য যুক্ত করি, মৃত্যু এটাও একটা মাখলুক। মরণ না, মরণও আল্লাহর একটা মাখলুক, এটাও একটা সৃষ্টি। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। সব সৃষ্টি করা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার যে সৃষ্টি আত্মীয়, সে দাঁড়াইছে। কমাতির রহিম, আত্মীয় দাঁড়াইছে। দেখছেন, আত্মীয় দাঁড়াইতে পারে, আত্মীয়র জীবন আছে। আত্মীয় আল্লাহর মাখলুক, সে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বিহাকুইর রহমান, আখাযাত বিহাকুইর রহমান, সে আল্লাহর আসল ধরছে। কার আসল? আল্লাহর আসলও আছে। এখন প্রশ্ন হলো কি দিয়ে তৈরি? আল্লাহ ভালো জানেন। বিশ্বাস করতে হবে, ধরনটা আমাদের সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। আল্লাহর আসল ধরছে। মনে করেন এখানে একজন লোক ধরে আমার এই জামা টান দেয়, তখন আমি তার দিক তাকাবো না, কিরে এরকম। আল্লাহর আসল ধরে টান দিছে। এখন যখন টান দিছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কি সমস্যা, কি তোমার, কি জন্য ধরছো আসল বলো। তখন সে বলছে, হাযা মাকামুল আইদি বিকা মিনাল কতিয়া। আল্লাহ, আমি তোমার কাছে আবেদন করছি, আমি আত্মীয়, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার সৃষ্টির মধ্যে অনেকেই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। এখন করে না? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। এ ব্যাপারে তুমি আমার কি নিশ্চয়তা দিবা, কি আশ্বাস দিবা? আচ্ছা, এবার শোনেন ভাইয়েরা, খুতবার শেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শোনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়কে বলছেন, আমা তার দাও না, তুমি কি খুশি হবা না? তোমার আমি খুশি করতেছি, খুশি কি হবা না? আন আসিলা মান ওয়াসালাকা, যে ব্যক্তি তোমার আত্মীয়তা রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। সুবহানাল্লাহ। যে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহও তার সাথে ভালো ব্যবহার করবেন। যে আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করবে, পরের শব্দটা হলো, শোনো, ওয়া আকাতা মান কাতাকা, যে ব্যক্তি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। খুশি হইছো? আত্মীয়রা জিজ্ঞেস করছে, আল্লাহ খুশি হবা না? এখন খুশি না হয় এখন উপায় আছে? তাহলে আল্লাহ আত্মীয়তাকে কত বেশি অগ্রাধিকার দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ আপনার সাথে রক্ষা করবেন সম্পর্ক। আত্মীয়দের সাথে যদি দুর্ব্যবহার করেন, আল্লাহ আপনার সাথে দুর্ব্যবহার করবেন, সম্পর্ক ছিন্ন করে দিবেন। এবার ক্বালাত বালা ইয়া রব, আত্মীয় বলছে, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। বালা ইয়া রব, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আমার আল্লাহ লাগবে না। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আত্মীয়দের সম্পর্কে বিষয়টা, তোমরা কোরআনের আয়াত পড়ে দেখো, তাহলে পাবা কি, ফালা আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ বলছেন, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। খুতবা শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট বলে, বাকি কথাগুলো অন্য খুতবায় বলবো। আপনাদের এতক্ষণ পর্যন্ত কথা শোনার পরে মনে একটা প্রশ্ন জাগছে। সে প্রশ্ন কি? ভাই, আপনার কথাগুলো কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে শুনছেন, আমার ভালো লাগছে, কিন্তু একটা অভিযোগ দিচ্ছি, আমি তো ভাই আত্মীয়র সাথে ভালো ব্যবহার করি, সে তো খারাপ ব্যবহার করে, আর আমার দোষ কি? এই জন্য আমি তার সাথে আর দেখা হইলে সালাম কালামও দিই না, কথাও বলি না, দাওয়াতও দিই না। আমি চেষ্টা করি সে রক্ষা করে না, গিয়ে ছেড়ে দিছি। সামনে হাদিস আসবে, সে কি?
একজন আত্মীয় আপনাকে খাওয়ায়, তাই আপনি খাওয়াইছেন। সে আপনাকে সালাম দেয়, তাই আপনি সালাম দিচ্ছেন। সে আপনার সাথে ভালো ব্যবহার করছে, তাই আপনি ভালো ব্যবহার করছেন। এটাকে আত্মীয়তা রক্ষা বলে না, এটা হলো বিনিময়। আত্মীয়তা রক্ষাটা কি? সে আপনার সাথে দুর্ব্যবহার করে, পাল্টা আপনি ভালো ব্যবহার করবেন, এই হলো রক্ষা। সে আপনাকে দাওয়াত দেয় না, কিন্তু আপনি দাওয়াত দেন। সে আপনাকে সালাম দেয় না, আপনি সালাম দেন। সে আপনার দেখলে সরে যায়, আপনি সরে যান না, আপনি আরো কাছে যান। এটাকে বলা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এজন্য আমরা আমাদের নিকটাত্মীয় যারা আছে, যাদেরকে পেয়েছি, তারা যদি আচার ব্যবহার খারাপও হয়, তারা যদি আমাদের সাথে সুসম্পর্ক রক্ষা নাও করে, আল্লাহর দিকে তাকায়া আমরা তাদের সাথে উত্তম ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের নিকটাত্মীয় দূরাত্মীয় যারা আছে, তাদের সবার সাথে উত্তম ব্যবহার করার, তাদের হক আদায় করার এবং আমাদের হকটাও বুঝে নেওয়ার তৌফিক দান।